পৃথিবীর সমস্ত আন্দোলন সফল করার পিছনে শ্রমিকদের সবচেয়ে মূল্যবান অবদান ছিল। কথা বলেন ঠিক না রে ঠিক? বিগত জুলাই অভ্যুত্থানেও শ্রমিকদের বিশাল একটা অংশ এই আন্দোলনে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না রে ঠিক? শ্রমিকের অধিকার, শ্রমিকের মর্যাদা আমার নবী দিয়েছে, ইসলাম দিয়েছে, আল্লাহর দ্বীন দিয়েছে। কথা বলেন ঠিক না রে ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামারের দিকে যখন ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, কামার বন্ধুর হাতটা ধুলোমলিন, কামারের হাত কালিযুক্ত, পুরো শরীর তার ময়লা আবর্জনা যুক্ত। বিশ্বনবী যখন হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, কামারের মুখটা লজ্জায় লাল হয়ে গেছে, কামার বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার চিন্তা করলো, আমার এই কালিযুক্ত হাত যদি বিশ্ব নবীর পবিত্র হাতের সাথে লেগে যায়, বিশ্ব নবীর হাতটাও পবিত্র হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার বন্ধু কামার লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে। বিশ্বনবী কামার যেই হাতটা তার লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছিল, কামার বন্ধুর হাতটা লুঙ্গির ভিতর থেকে টেনে বের করে বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতের সাথে নিজের হাত লাগালেন। বিশ্বনবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করেন। মুসাফা করে নবী শেষ করেন নাই, বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। শুধু চুম্বন করে শেষ করেন নাই, বিশ্বনবী বলেছেন, আমার বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। 1204 সালে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে এই উপমহাদেশে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়েছিল। সেদিন লক্ষণ সেন 17 জন সৈন্যর আক্রমণ সহ্য করতে না পেরে হাসিনার মতো দিন দুপুরে গদি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বখতিয়ার খিলজির রুহানি সন্তান, বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা বেঁচে থাকতে, এদেশের দেশপ্রেমিক কোরআন প্রেমিক জনতা বেঁচে থাকতে, এদেশের সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র, কোন শ্রেণীমিরি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে যুগে যুগে কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যারা অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা শুনতে এসেছি কোরআন। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই স্রেফ আল্লাহর কোরআন থেকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি শুধুই কোরআন থেকে আলোচনা হয়, আপনাদের কারোর কোনো আপত্তি, কোনো অসুবিধা, কোনো ভয় ভীতি? ভয় আরো আছে? ভয় আছে না ইন্ডিয়া পালাইছে? হ্যাঁ, ভয় আছে, আরো ভয় আছে। সুতরাং নির্ভয়ে নিঃসংকোচে আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা সময় আমরা পার করে এসেছি যে সময় কোরআনের মাহফিলের জন্য বক্তা যখন এলাকায় আসতো, মাহফিলের কমিটির লোকেরা প্রথমে হুজুরকে কান পরা দিত। কি পরা? বোঝেন নাই বোধহয়? কি পরা? কান পরা। হুজুর যদি সাহস করে হক কথা বলা শুরু করতো, তাহলে আবার আরেকটা কর্মসূচি শুরু হইতো। সেটা কি জানেন? হুজুর স্টেজে আসলে আবার চিঠি পড়া শুরু হইতো। কি পড়া? বোঝেন নাই বোধহয়? চিঠি পড়া চলবে ততক্ষণ, হুজুর থামবে না যতক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? এই কান পড়া আর চিঠি পড়া যারা দিত, আমাদের যারা ভয় দেখাইতো, তারা এখন আছে? যারা বলেন আছে? আমাদের একটা অবজারভেশন হলো, ওই লোকেরা সব হজম করতে পারতো, আল্লাহর কোরআন হজম করতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? এক একজনের এক এক জিনিসে অ্যালার্জি, কারো চিংড়ি মাছে, কারো ইলিশ মাছে, কারো মসুরের ডাইলে অ্যালার্জি, কিন্তু ওনাদের অ্যালার্জি ছিল আল্লাহর কোরআনে। কথা বলেন ঠিক না ঠিক?
কোরআনের মাহফিল, কোরআনের বৈঠক, কোরআনের দর্স, কোরআনের অনুশীলন, কোরআনের চর্চা, কোরআনের শিক্ষা এবং কোরআনের প্রতিষ্ঠান কোনো কিছুই তারা সহ্য করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনের মাহফিল, কোরআনের বৈঠক, কোরআনের দর্স, কোরআনের শিক্ষা এবং প্রতিষ্ঠান এত বেশি হওয়া প্রয়োজন কেন? এ বিষয়ে একটা দ্ব্যর্থহীন জবাব দিয়ে মূল আলোচনায় যেতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাবাগদুম, শরীয়তুল্লাহ তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তাইফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম কাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। শুধু তাই নয়, বীরগঞ্জের তৌহিদি জনতা, দিনাজপুরের বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি ৫০টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই মিশন, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই দাওয়াতকে বাস্তবায়ন করার জন্য যদি আমার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারী তাকবীরের স্লোগানে বীরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। ভাই একটু আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো অসুবিধা?
আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, কর্তৃপক্ষকে বলবো যে বসার ব্যবস্থা করে দেন ভাই। প্রচুর মানুষ কেবল আসতেছে লোকজন, তাই না? এখন বসার জায়গা না বললে তো মহা মুসিবত। ওই জায়গাতে ওই ফাঁকা জায়গাটাতে তো বসার ব্যবস্থা করতে হবে। এই জায়গাগুলোতে বসার ব্যবস্থা না করলে তো লোকজন দাঁড়ায় থাকবে। আচ্ছা ভাই, যাদের বসার সুযোগ আছে, এই যে ভাই মাঝখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে একেবারে শেষ মাথায় যদি বসার জায়গা না পান তাহলে মাঝখানে, হ্যাঁ জি এই পাশে তো বসার জায়গা আছে ভাই, বসার জায়গা থাকা পর্যন্ত অনুগ্রহ করে একজন মানুষও দাঁড়িয়ে থাকবেন না, ঠিক আছে আমার ভাইরা? সুতরাং আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? জোরে বলতে হবে, কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। কারণ আল্লাহর কোরআনেই সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আজকের আলোচনার জন্য বরকতময় কালামে হাকিমের সূরা আরাফ পাঠ করেছি। বলেন তো কোন সূরা? বলেন তো কোন সূরা? বিশ্বাস করেন আমার আজকে মনে হচ্ছে কি জানেন, আমি ইন্ডিয়ায় ওয়াজ করতেছি। আমি গত বছর ইন্ডিয়ায় গেছিলাম নভেম্বরে। তো ইন্ডিয়ায় সিস্টেম ঠিক আপনাদের মতো, হুজুর গালা ফাড়ি মরি যাও, কিন্তু যারা আছে ওরা কোনো আওসা করবে না। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে গেছিলাম, মানে হুজুর যদি গালা ফাটি রক্ত বেড়ে মরি যায়, কিন্তু লোকজন আওসাও করবে না। আমি তো আপনাদেরকে, আমি দিনাজপুরের মানুষ, বীরগঞ্জ কাহারোলের মানুষ, আল্লাহর দিনকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কথা কন না কেন ভাই? তাফসীর মাহফিলের একটা সিস্টেম আছে, এখানে বক্তা শ্রোতা সবাইকে কথা বলতে হয়। বক্তা বক্তৃতা করবে আর শ্রোতারা ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার, যখন যেখানে যেটা বলা প্রয়োজন বলতে হয় আপনাদেরকে বলতে হবে। বলতে পারবেন আপনারা? জোরে বলেন, বলতে পারবেন? আপনারা সাইদি সাহেবের ছেলের জন্য আজকের মাহফিলে এসেছেন। শোনেন, কোরআনের পাখি আল্লামা সাইদি, আমরা কোরআনের জন্যই তাকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি, তিনি চলে গেছেন। তার রক্ত যার শরীরে বহমান, তার কলিজার টুকরা সন্তানকে আপনারা দেখতে এসেছেন। উনি যদি আসে এইভাবে জিজ্ঞেস করে আর আপনারা যদি হাউল লাগি থাকেন, কাম হইবে? এটা বেইজ্জতি হইবে না আমার ভাইরা? তাহলে কথা একটু বলতে হবে। বলতে পারবেন আপনারা সবাই? আচ্ছা বলেন তো কোন সূরা? সূরা আরাফ, আয়াত নম্বর 96। বলেন কত নম্বর আয়াত? তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয় আমি ঠিক করেছি। বিষয়টা কি জানেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের ফর্মুলা। আলহামদুলিল্লাহ বলেন। এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমাদের কলিজার টুকরা সন্তানেরা জুলাই আগস্টের আন্দোলনে অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন, আর বাড়ানো যায় না আমার ভাইরা? সুতরাং শহীদ আবু সাইদের রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশ, শহীদ বীর মুগ্ধের রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে আল্লাহর কোরআনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনারা চিন্তা করতে পারেন যে সত্য কথা হুজুর এলাও ফির কোরআনত থাকে, এলে কোরআনত থাকে? হ্যাঁ আছে। মানে এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের কথা, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের কথা কোরআনে আছে? আছে, ঠিক। হ্যাঁ আমার ভাইরা, কথা আমার না আল্লাহর? জোরে বলেন। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী এই যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই, দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা,
এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যই মুসলিমিন আর মুসলমানদের জন্য যাবতীয় সমস্যার সমাধান এবং সুসংবাদ আল্লাহর এই কোরআনেই আছে না নাই বলে আমার ভাইরা। সুতরাং আমরা কাল ক্ষেপণ না করে সরাসরি আল্লাহর কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় যেতে চাই। আমার ভাইরা কাল লাগান, গভীর মনোযোগ দেন। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ শহীদ আবু সাইদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ তোমার প্রেসক্রিপশন কি, তোমার নির্দেশনা কি? রব্বুল আলামিন গোটা কোরআনে কারিমে মোটা দাগে ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডাইন হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয় দফা? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? রব্বুল আলামিন বলেন ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে চাও, আমার কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য একটু ইকো দেওয়া যায় না ভাই? আবার ভাইরা, আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। আল্লাহর গোলামির কাছে মাথা নত করার অর্থ কি জানেন? আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত। ভাই এতটাই হলে এই ওয়াজ করতে করতে যদি আপনার সাথে আমার ডিসকাস করতে করতে যায়, মহা মুসিবত ভাই। একেবারে খুবই সামান্য ইকো। হ্যাঁ আমার ভাইয়েরা গান লাগান। আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার জীবনের সকল স্তরে আর সকল সেক্টরে শুধুমাত্র আল্লাহর গোলামির বিধানকে কায়েম করতে হবে। আল্লাহর গোলামির বিধান মেনে চলতে হবে। আমরা আল্লাহকে বললাম, আমরা মেনে নিলাম, মাবুদ কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন জীবনের 24টা ঘন্টা, জীবনের সকল স্তরে আর সকল সেক্টরে যদি কাবার মালিকের দাসত্বের বিধানকে মেনে নিতে পারো, কি লাভ হবে শোনো। আল্লাহ বলেন, আমার সাথে বলেন সবাই, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোন সূরা? কুরাইশ। যারা বলেন রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নাও। আমরা বললাম আল্লাহ আমরা মেনে নিলাম, মাবুদ কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে কাবার মালিকের দাসত্বের বিধান যদি মেনে নিতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব দূর করে দিবেন, গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলেন গ্যারান্টি কে দিয়েছে? কিন্তু বিশ্বাসটা আমাদের কোথা থেকে জানেন? ম্যাক্সিমাম মানুষের বিশ্বাসটা আমাদের মুখ থেকে। কথা বলেন ঠিক না ঠিক? অন্তর থেকে ম্যাক্সিমাম মানুষের এই বিশ্বাস নাই। যদি আমাদের বিশ্বাস অন্তর থেকে হতো, কবেই আল্লাহর গোলামির বিধান এখানে কায়েম হয়ে যেত, কবেই ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন আমার ভাইরা। বিশ্বাসটা যেন পাকাপোক্ত হয়, আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। আচ্ছা বলেন তো, এই হীরামণি কি বলে বাহাদুর বাজার, বীরগঞ্জ, দিনাজপুর এই এলাকায় আপনাদের জীবদ্দশায় কিংবা আপনার বাপের জীবদ্দশায় কিংবা আপনার দাদার জীবদ্দশায় কোনোদিন শুনেছেন যে সৌদি আরব থেকে কোনো লোক এখানে এসে কাজ করে খাইছে? শুনছেন কোনোদিন? শুনছেন? একজন মানুষও শোনেন নাই? আমি আপনাদের কোনোই রেসপন্স পাচ্ছি না, সত্যি কথা। আমি একেবারে হতবাক হয়ে গেছি।
একটু মানে হ্যাঁ না বলতে হবে তো ভাই। আচ্ছা এবার বলেন, আপনাদের এলাকার লোক সৌদি আরবে যে কাজ করে খায়, দিনমজুরি করে, শ্রমিক হিসাবে, ডে লেবার হিসাবে কাজ করে, এরকম আছে না নাই? আছে, আছে। তার মানে কি জানেন, বিশ্বনবীর নেতৃত্বে আজ থেকে ১৫০০ বছর আগে আরব ভূখণ্ডে আল্লাহর গোলামীর যে বিধান কায়েম হয়েছিল, সেদিন থেকে আজ অবধি পৃথিবীর কোথাও আরব ভূখণ্ডের একজন নাগরিককে পেটের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং গোটা দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর মানুষ আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। কথা বলেন। আপনারা জানলে অবাক হবেন, আমাদের বাড়ির পাশে বিরাট বড় একটা রাষ্ট্র আছে, আছে না? না আপনাদের এলাকায় পাশে আছে না? আছে। বিরাট বড় একটা রাষ্ট্র, আয়তনে বড় কিন্তু আত্মাটা খুব ছোট। কথা বলেন ঠিক না বেঠিক? আয়তনে বড়, আত্মাটা আমাদেরকে মাঝে মাঝে হুমকির মধ্যে রাখে। ওই দেশের লোক সবচেয়ে বেশি, যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করেন, ওই দেশের মানুষ সবচেয়ে বেশি আমার নবীর দেশে ডে লেবার হিসাবে, দিনমজুর হিসাবে রাস্তা ঝাড়ু দিয়ে খায়, ওই দেশের লোক সবচেয়ে বেশি। অথচ ওরা আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে মাঝে মধ্যে চাপের মধ্যে রাখে আর কি। মাঝে মধ্যে আমাদেরকে বলে পিএস দিবে না, কি দিবে না? পিএস দেয় নাই, না খেয়ে মরেন নাই? হ্যাঁ, মানে পিএস যে দেয় নাই, কাউ না খেয়ে মরেন নাই? আরে কোন হাম্মক, আরে তোর দোকানের পিএস যদি আমি না কিনি লস কা? হ্যাঁ হ্যাঁ, পচা পিএস দিয়া ওই যে একটা সাংবাদিক ছিল না, খালি লাফায়, খালি লাফায়, দেখেন নাই? হ্যাঁ, খালি উপর বেগে ঝাপে। ওই পচা পেঁয়াজ আর আলু আর বাড়ির সামনে থুয়ে আসছে মানুষ। ঘটনা জানেন? খবর আমার ভাইরা শোনেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, কর্মীরা যারা আছেন, বিএনপির লোক যারা আছেন, জামাত ইসলামীর লোক যারা আছেন, বিভিন্ন ইসলামী দলের লোক যারা আছেন, কোরআন প্রেমিক জনতা যারা আছেন, দেশপ্রেমিক জনতা যারা আছেন, কান খুলে শুনে রাখেন। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, আমাদের মধ্যে আদর্শগত পার্থক্য থাকতে পারে, মাসালাগত শাখা প্রশাখাগত আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কেউ শত্রু এখন আর নাই। আমরা সবাই এখন একে অপরের সাথী এবং বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই দুনিয়ায় বাংলাদেশের শত্রু একটা, সেটা হচ্ছে ওই আত্মা ছোট দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমার সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে চায়, তাদের পেইড এজেন্ট, তাদের পালিত দাসী, তাদের কেনা গোলাম। এদেশের জনগণের অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে যেদিন থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেদিন থেকেই ওদের মাথা কাল্লা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় এই বীরগঞ্জের বিপ্লবী জনতাকে, ছাত্র জনতাকে জানাতে চাই, ইতিহাস জানাতে চাই। 1204 সালে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে এই উপমহাদেশে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়েছিল। সেদিন লক্ষণ সেন 17 জন সৈন্যর আক্রমণ সহ্য করতে না পেরে হাসিনার মতো দিন দুপুরে গদি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বখতিয়ার খিলজির রুহানি সন্তান, বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা বেঁচে থাকতে, এদেশের দেশপ্রেমিক কোরআন প্রেমিক জনতা বেঁচে থাকতে, এদেশের সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র, কোন শ্রেণীমিরি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা আবার নাই তাকবীরের স্লোগানকে পক্ষে ধারণ করে এদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইস্পাত কঠিন ঐক্য নিয়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, এদেশের জমিন বাস্তবায়নের জন্য রাজপথে মাঠাও থাকতে হবে। কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা কাল লাগান, শুধুমাত্র ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব দূর হবে তাই নয়, আল্লাহর গোলামীর বিধানকে যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারি আর কি লাভ হবে জানেন? রব্বুল আলামিন বলেন, ওয়া আমারাহুম মিন খাউফ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তার ইজ্জত আবরু নিয়া, সহায় সম্ভ্রম নিয়া। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ আমার মা আমার বোনের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া আমানাহুম মিন খাউফ, একটা নিরাপদ, একটা ভীতিহীন সমাজ, একটা সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দেওয়ার গ্যারান্টি কে দিয়েছে? জোরে বলেন, গ্যারান্টি কে দিয়েছে? আমার ভাইয়েরা এবার আসল আলোচনায় আসেন। আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস দূর হয়ে যায়, চাঁদাবাজ দূর হয়ে যায়, বৈষম্য দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝি কি? তিনটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই আমার ভাইরা। ওই সত্তরুদ্ধ মুরব্বী, আমি যদি বাবাকে জিজ্ঞেস করি, বাবাজি আল্লাহর গোলামি বলতে কি বোঝেন, আল্লাহর ইবাদত বলতে কি বোঝেন, মুরব্বী সাদাসিধা মানুষ, সাদাসিধা জবাব দিবেন। তিনি হয়তো বলবেন, বাবাজি আল্লাহর গোলামি বলতে, আল্লাহর ইবাদত বলতে কি আর বুঝি, আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? আমার ভাইরা বিশ্বাস করেন, আজান দিলে 5 বার মসজিদে হাজিরা দিতে হবে, এটা আল্লাহর গোলামির ক্ষুদ্র একটা অংশ মাত্র। ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইবাদত সম্পর্কে, আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? আল্লাহর গোলামি আর আল্লাহর ইবাদতকে আমরা মসজিদের 4 দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যত ইবাদত সব মসজিদে, আর মসজিদ থেকে বেরিয়ে কাই কি করেন করো। ঠিক না বেঠিক বলেন? মসজিদ থেকে বেরিয়ে কাই কোনটা মানেন মানো। কথা বলেন ঠিক না বেঠিক? উদাহরণ দেব 3টা, জোরে বলেন কয়টা? উদাহরণ নাম্বার 1, আসলে আল্লাহর গোলামিটা কি জিনিস আর আমরা বুঝেছি কি? 3টা উদাহরণ। উদাহরণ নাম্বার 1, চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি চাকরি করেন। আহারে 25,000 টাকা বেতনের সরকারি চাকরি করলেও ইনকাম বেচারার শুধুমাত্র 25,000 নয়, লক্ষ লক্ষ টাকা। আমার ভাইরা 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী, তার 2 ছেলে মেয়েকে বড় শহরে বড় স্কুলে, প্রাইভেট স্কুলে পড়াশোনা করায়, বেতন পায় 25,000, আর ছেলে আর মেয়েকে বেতন দিতে হয় 50,000। বাঁচলো কত? বোঝেন নাই বোধহয়? কত বাঁচিছে? 25,000 শর্ট। আমার ভাইরা, তার মানে ইনকাম বেচারার আরো আছে না নাই? ওই 25,000 টাকা বেতনের চাকরি করলেও মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, আয় হয়। রমজান মাস এসে গেছে, কান লাগান। রমজান মাস সামনে যখন এসেছে, তাবলীগ জামাতের লোকজনের পিড়াপিড়িতে বেচারা এবার রোজা শুরু করছে, নামাজও ধরছে। তারাবির নামাজ পড়তে গেছে, মসজিদে যায় দেখে 2 জন হাফেজ খতম তারাবির জন্য রাখা হয়েছে। মসজিদের সভাপতি সাহেবকে বলেছে, সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, তারাবির জন্য, খতম তারাবির জন্য 2 জন হাফেজ রেখেছেন, ভালো কথা, তার একজনের হাদিয়া বাবদ যা লাগে আমি একাই দিয়ে দেব। মারহাবা বলেন। লোকটা একদিনও রোজা ছাড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই, কোনদিন তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 19 রাকাতও পড়ে নাই। মাঝে মাঝে কি হয় জানেন? তারাবির নামাজের সময় কারেন্ট চলে যায়, প্রচন্ড গরমে অর্ধেক মুসল্লি পালায় যায়, মাঝে মাঝে চুপ করে মুয়াজ্জিনও পালায় যায়, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। আহারে, ওই চৌধুরী সাহেব কত বড় পরেজগার চিন্তা করেন। কিন্তু বিশ্বাস করেন, 27তম রাতে তারাবি খতম যেদিন হয়েছে, ওনার পরহেজগারিও সেদিন খতম হয়ে গেছে। তারাবির সাথে সাথে পরহেজগারি মসজিদের ভিতরে টোপলা বান্ধিয়া রাখিয়া বাড়ি এসছে। বাড়ি আসার পরে তার মোবাইল হাতে নিয়ে 27 দিন ওই যে তার ঘুষের টাকার লেনদেন করে, তার ঘুষের টাকার
একজন মিডিয়া আছে, লেনদেন করার জন্য ম্যানেজার আছে, ম্যানেজারকে 27তম রাতে কল দিয়া বলে ম্যানেজার 27টা দিন চলে গেছে, ম্যানেজার খবর নিতে পারি নাই। ও ম্যানেজার, ঈদের মাত্র 3 দিন বাকি, ম্যানেজার 27 দিনের কালেকশনের হিসাব দাও ম্যানেজার। তার মানে কি জানেন? তবে একটা ভালো কাজ করেছে চৌধুরী সাহেব, সেটা কি জানেন? ম্যানেজারকে রোজার শুরুতেই নির্দেশ দিয়ে দিছে, ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, খবরদার রোজা থাকিয়া দিনের বেলা ঘুষের টাকার কালেকশন হবে না, যা কালেকশন সব ইফতারির পর। কিসের পর? বোঝেন নাই বোধহয়? দিনের বেলা রোজা থাকিয়া যদি কালেকশন করে, ঘুষের টাকার লেনদেন করে, হারাম উপার্জন করে, রোজা থাকিবে না, ভাঙ্গি গুঁড়ো মারা হইবে। কথা বলেন? আর রাইত মানে ইফতারির পর যদি কালেকশন করে, আন্ধারত তো আল্লাহ দেখা পাইবে না, পাইবে? আর ইসলামটাকে আমরা পাগলা পায় নাই। আমার ভাইয়েরা, হাসার জন্য বলছি না, কান লাগান। রোজা রাখার পরেও যদি আপনি হারাম পরিত্যাগ করতে না পারেন, নামাজ জামাতে আদায় করার পরেও যদি সুদ পরিত্যাগ করতে না পারেন, খতম তারাবি পড়ার পরেও যদি আপনি ঘুষ পরিত্যাগ করতে না পারেন, বিশ্বাস করেন যেই লোকটা নামাজ পড়লো, রোজা রাখলো, তারাবি খতম করলো, কিন্তু হারাম পরিত্যাগ করতে পারলো না, ওই বেচারার খতম তারাবির সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন গিলি খাইলেও 4 পয়সার লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলতে হবে, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আরে আমার ভাইরা, উদাহরণ নাম্বার 2। হ্যাঁ জি, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমাকে যে পর্দার দিকে দেখা যাচ্ছে, মেহরবানি করে মা বোনেরা পর্দার দিকে সবাই একটু চাপায় আসেন, পরবর্তীতে যারা আছে তাদের জন্য বসার জায়গা করে দেন। আমার ভাইয়েরা কাল লাগান, উদাহরণ নাম্বার 2। চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে মসজিদের সভাপতি সাহেব চৌধুরী সাহেব বলছে, বাবাজি একটা কাম করা যায় না? বলে কি কাম? বলে চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছো, একসাথে অনেক টাকা পেয়েছো, ও চৌধুরী সাহেব এবার একটু হজে যাওয়ার নিয়াত কি করা যায় না? বলে হ্যাঁ বাবাজি, নিয়াত করলাম, হজে যাব। হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করলো, প্রস্তুতি নিল। হজে যাওয়ার সময় যখন ঘনিয়ে এসেছে, হজে যাওয়ার 1 সপ্তাহ আগে মসজিদের ইমাম সাহেব চৌধুরী সাহেবকে ডেকে বলে, ও চৌধুরী সাহেব একটা কাম করা যায় না? বলে কি কাম? বলে চৌধুরী সাহেব একটা কাম করেন তো, আপনি হজে যাবেন, মক্কা যাইবেন, হজ করতে, মরিবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব যাবার আগে জমি জায়গাগুলো একটু ফায়সালা করে দিয়ে যান, মিটমাট করে দিয়ে যান, হয় না? হয় বলেন? চৌধুরী সাহেব বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে হজে যাওয়ার 1 সপ্তাহ আগে। মিলাদ মাহফিলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম সবাইকে ডেকেছে, আত্মীয় স্বজন সবাইকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, মেয়েকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, শরীকদার অংশীদারদের সবাইকে ডেকেছে, হকদারদের সবাইকে ডেকেছে। বিরাট বড় মিলাদের আয়োজন করেছে। মিলাদের দিনে চৌধুরী সাহেব আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে, বড় হুজুর নিয়ে আসিয়া চৌধুরী সাহেব বিরাট লম্বা দোয়া ধরছে। আরে দোয়ার সময় অন্য কারো কান্দুক আর না কান্দুক, বেচারা নিজে কান্দি কাটি, লাইনুর অবস্থা কঠিন ব্যাপার স্যাপার, সবাইকে কান্দাকাটি করিয়া দোয়া নিয়া, সবাইকে দোয়া দিয়া, বেচারা সবাইকে খাওয়া দাওয়া করি বিদায় দেওয়ার পরে কি ঘটেছে জানেন? ছেলেদেরকে ডেকেছে, মেয়েকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুফুকে ডেকেছে, শরীকদার অংশীদারদের সবাইকে ডেকিয়া, সবাইকে 6-9 বুঝ দিয়া, ছেলেদের নামে সমস্ত জমি জায়গা লিখে দিয়া, মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুফুকে ঠকায়া, শরীকদার অংশীদারদের সবাইকে ঠকায়া চৌধুরী বেচারা মক্কা গেছে হজ করতে। বিশ্বাস করেন ওলামায়ে কেরাম সাক্ষী যে চৌধুরী বেচারা মক্কা গেছে হজ করতে, অথচ মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুফুকে ঠকাইছে, শরীকদার অংশীদারদের হক নষ্ট করছে। ও বেচারার 1টা 2টা 4টা 5টা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আমার ভাইরা, উদাহরণ নাম্বার 3। চৌধুরী সাহেব এবার হজ থেকে ফিরে এসেছে। হজ থেকে ফিরে আসার পরে কি হয়েছে জানেন? ধান কাটার সময় হয়ে গেছে, বাড়িতে 10 জন কামলা খাটাইছে। 10 জন কামলা যখন বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছে, আহারে কামলার সন্তান, গরিব মানুষ, তাদের আশা কম, স্বপ্ন ছোট। গরিব মানুষ কামলার সন্তান ব্যাগ নিয়ে যখন সকালবেলা চৌধুরীর ধান খেতে কাজের উদ্দেশ্যে বের হয়েছে,
কলিজার টুকরা সন্তান কামলাকে ডেকে বলে, বাবা বহুদিন ধবধবে সাদা ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। ও বাবা, যখন বাজার থেকে আসবা, কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় বাজার থেকে সাদা ধবধবে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসো। কলিজার টুকরা সন্তানেরা, কামলার সন্তানেরা, মজুরের সন্তানেরা পথ পানে চেয়ে আছে। চৌধুরীর ধানের খেতে কাজ করতে এসেছে 10 জন কামলা। কাজ শেষ করার পরে বিকেল বেলা নতুন হাজী চৌধুরী সাহেবের বাড়িতে যেয়ে বলতেছে, চৌধুরী সাহেব টাকা দেন, খরচ করতে হবে। আরে চৌধুরী সাহেব টাকা খরচ করতে যখন টাকা চাওয়া হয়েছে, চৌধুরী সাহেব বলতেছে এখন খুচরা নাই, সন্ধ্যার সময় বাহাদুর বাজারে এসে দেখা করো। বাহাদুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে 10 জন কামলা ব্যাগ নিয়ে দাঁড়া হয়ে আছে। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। মক্কা থেকে নতুন তসবিহ নিয়ে আসছে হাজী সাহেব। তসবিহ টিপতে টিপতে ওনাদের সামনে দিয়ে মসজিদে ঢুকে গেল। ওরা কিছু বলার সাহস পাইল না, চিন্তা করলো নামাজ পড়ি তারপরে ধরবো। নামাজ শেষ হয়ে গেল, মসজিদ থেকে সব মুসল্লি বের হইল, ইমাম বের হইল, মুয়াজ্জিন বের হইল, খাদেমও বের হইল, কিন্তু হাজী আর বেরায় না। জি আমার ভাইরা, আমি মা বোনদের অনুরোধ করছি, মা একটু চাপাচাপি করে বসেন, একটু চাপাচাপি করে বসেন, পরে যারা আসতেছে তাদের জায়গা করে দেন। আমার ভাইরা কান লাগান, সবাই মসজিদ থেকে বেড়াইলো, হাজী আর বেড়ায় না। কামলা ঘর চিন্তা করে দেখলো কি ব্যাপার রে, হাজী কেন বেড়ায় না, ঘটনা কি দেখতো। একজন কামলা জানলা ফাঁক করিয়া দেখে হাজী বেচারা এলাও সেজদার পড়িয়াছে। মারহাবা বলেন। অনেকক্ষণ পর সেজদা থেকে মাথা উঠাইলো, তসবিহ টিপতে টিপতে নয়া তসবির ছাল চামড়া উঠে বেড়াইছে। জিকির আজগার করলো, নফল ইবাদত করলো, দুনিয়ার তামাম ইবাদত বন্দেগী ঠেকে দিল। মসজিদ থেকে সবার শেষে যখন বের হয়েছে, 10 জন কামলা ঘিরে ধরেছে, চৌধুরী সাহেব টাকা দেন, খরচ করতে হবে। চৌধুরী এবার মহা গরম, বলছে আহম্মক, মুই যে লোকটা কি বলবে বেড়ানোরে মসজিদ থাকিয়া, তোমার ধৈর্য নাই রে, টাকাটা খুচরা করিবারও টাইম দিবেন না? আচ্ছা ঠিক আছে যাও। এইবার টাকা খুচরা করিবার গিয়েছে বাহাদুর বাজারের বড় হোটেলটা আছে না, আরে বড় হোটেলটা ঢুকছে। বড় হোটেলটা ঢুকিয়া চা খাইবে আর টাকা খুচরা করবে। টাকা খুচরা করি যে দেখে ওরা বাপরে বাপ, এনার মতো বোল্ডার বোল্ডার লোক, ভিআইপি লোক বসিয়ে আছে, বিএনপির নেতা, জামাতের নেতা, অমুক তমুক মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দাপাদার সবাই পালা হয়েছে হোটেলে 2 দিন। আর হাজিক দেখিয়া, নয়া হাজি তো সবাই একেবারে গলা গলি কোলা খুলি, সবাইকে উনি আতর টাতর মাখি দিয়া বসিয়া এক বৈঠকে 3 কাপ চা সাবার করিয়া দুনিয়ার তামাম রাজনীতি ঠেকে দিয়া বেচারা যখন হোটেল থেকে বেড়ায়, ততক্ষণে ঈশার নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? এখন কি হইবে? আবার নামাজ পড়ি যাওয়ার লাগবে। নয়া হাজি তো, ওনার তো সবার এখন মসজিদ যাওয়ার লাগবে। মসজিদ গেল, মসজিদ যায় ঈশা পড়লো, ফরজ পড়লো, সুন্নত পড়লো, বেতের পড়লো, নফল পড়লো, তেলাওয়াত করলো, জিকির আজগার করলো, তসবিহ টিপতে টিপতে তসবির সালচামড়া তুলে ফেলাইলো। রাত 9:30টার সময় হাজী সাহেব যখন মসজিদ থেকে বেড়ায়, ততক্ষণে ওই কামলার সন্তানেরা যারা পথ পানে চেয়েছিল তারা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে হাজী সাহেব তসবিহ টিপতে টিপতে তসবির সালচামড়া ওঠে ফেলাইছে, উনি মনে করেছে দিন মজুরের টাকা পকেটে চিপি রাখিয়া, কুলি মজুরের টাকা পকেটে চিপি রাখিয়া, কামলার টাকা পকেটে চিপি রাখিয়া যেই হাজী সাহেব তসবিহ দানার ভিতরে জান্নাত খুঁজেছে, বিশ্বাস করেন ওই তসবিহ দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর এত বড় কথা কইলেন? দলিল দলিল আমার নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই এই মাল্লির মাথায় মজুরি দিতে হবে। কার মাথায়? বোঝেন নাই? আইলের মাথায় মজুরি দিতে হবে। কে বলেছেন? আমার নবী বলেছেন। আমার ভাইরা, এই আইলের মাথায় মজুরি দেয়? তাও কথা কয় না। মজুরি দেয়? হ্যাঁ, যদি দেয় তা বাঁচি গেছেন, আর যদি না দেয় কেউ সাবধান হয়ে যান। খুবই মারাত্মক কথা। শ্রমিকের হক মস্ত বড় কঠিন জিনিস। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছেন, শ্রমিকের গায়ে ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। বিশ্বাস করেন প্রত্যেক বছর মেদিনার আদায় হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকারের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই দিন এদেশে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রমিকের অধিকারের ব্যাপারে বক্তব্য দিয়া শেষ করেন নাই, শ্রমিকের মর্যাদার ব্যাপারে বিশ্বনবী যে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন মতাদর্শ, পৃথিবীর কোন নেতা, কোন শ্রমিক নেতা, কোন ধর্মীয় গুরু আজ পর্যন্ত শ্রমিককে ওই মর্যাদা দেয় নাই। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী শ্রমিকের কি মর্যাদা দিয়েছেন শোনেন। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা যারা আছেন, দিন মজুর যারা আছেন, কুলি মজুর যারা আছেন, দোকান কর্মচারী যারা আছেন, বিভিন্ন মেল ফ্যাক্টরিতে যারা কাজ করেন, তারা কান লাগান আমার ভাইয়ের মারাত্মক কথা। আবার নবী বিশ্বনবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা অন্য কারণ হয়, সরাসরি আল্লাহ পাকের বন্ধু। আল্লাহু আকবার বলেন। কার বন্ধু? জোরে বলেন, শ্রমিকেরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। কথাটার ওজন বোঝেন নাই বোধহয়। ওই যে মুরব্বী, উনি যদি আজকে দাবি করে যে আমি প্রাইমারিতে ডক্টর ইউনূসের সাথে পড়াশোনা করছি, মানে ডক্টর ইউনূসের প্রাইমারির বন্ধু, আর এই কথা যদি সত্য হয়, এই বীরগঞ্জে বাহাদুর বাজারে ওনার সম্মান কম না বেশি? কথা কম না কেন? আমার নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, অন্য কারণ হয়, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, একটা মানুষের এর চেয়ে বেশি মর্যাদা আর কিছু হয়? আল্লাহর বন্ধু, এর চেয়ে বেশি আর কোনো মর্যাদা আছে? জোরে বলেন, আছে? আমার ভাইরা, পরিষ্কার বক্তব্য শুনে রাখেন। শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ করেন নাই, শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেন নাই। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তরকারির বাজারে গেলেন। একজন খুচরা তরকারি বিক্রেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে তরকারি বিক্রেতার চোখ চিপে ধরেছেন। মাঝে মাঝে আমরা এক বন্ধু আরেক বন্ধুর চোখ চিপে ধরে মজা করি, কথা বলেন ঠিক না ঠিক? কে কার চোখ চিপে ধরতে পারে? সম্পর্ক অত্যন্ত গভীর হলে এটা সম্ভব, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী বিশ্বনবী তরকারির বাজারের সাধারণ খুচরা তরকারি বিক্রেতা পিছন দিক থেকে বিশ্বনবী তার চোখ চেপে ধরেছেন। বিশ্বনবী বলেছেন, বলো তো আমি কে? তরকারি বিক্রেতা বলে, বিশ্বাস করো আমি তোমাকে চিনতে পারি নাই, দয়া করে পরিচয় দাও। তখন নবী কিভাবে পরিচয় দিয়েছেন জানেন? আবার নবী বিশ্বনবী তখন বললেন, আমি তোমার চোখ চেপে ধরেছি, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। বিশ্বাস করেন, চোখটা খোলার সাথে সাথে ওই লোকটা যখন বিশ্বনবীকে সত্যি সত্যি সেখানে দেখতে পেল, ওই তরকারি বিক্রেতা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় গিয়ে মানুষকে ডেকে ডেকে বলে, তোমরা শুনছো নাকি, তোমরা শুনছো নাকি, আমার নবী আমাকে বন্ধু বলেছে, আমার নবী আমাকে দোস্ত বলেছে। আল্লাহু আকবার বলেন। লোকটা পাগল হয়ে গেছে, বলছে আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলেন। এ হচ্ছে আমার নবী। এই নবীর আদর্শ থাকতে দুনিয়ায় অন্য কোন নেতার নামে স্লোগান দেওয়া জায়েজ নাই। কথা বলেন না কেন? এই দুনিয়ায় নেতা একজন, তিনি আমার নবী তোমার নবী, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক না ঠিক? কোন নেতার নামে স্লোগান দিছেন? রাতের আধারে বাসধারে ভোটের পাইকারের কাছে ভোটের আগের দিন, ভোটের আগের রাতে 500 টাকার বিনিময়ে যে অসৎ অযোগ্য নেতাকে ভোট দিয়েছেন, আপনার বিক্রি করা ভোটের বিনিময়ে নির্বাচিত হবার পরে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত। ওই যে নেতা যাকে আপনি ভোট বিক্রি করেছেন, যার কাছে, ওই নেতা নির্বাচিত হবার পরে ব্রিজ বোঝে নাই, কালভার্ট বোঝে নাই। ওই নেতা নির্বাচিত হবার পরে মসজিদ মন্দির গির্জা বোঝে নাই, কবরস্থানের টনের টাকাও মারি খাইছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে কবরস্থানের টনের টাকা মারি খাওয়া নেতা, ওই রডের বদলে বাঁশ দেওয়া নেতা, ওই মসজিদের টনের টাকা মারি খাওয়া নেতা, কিয়ামতের দিন ওই নেতাকে হাজির করা হবে। ওই নেতার বুকের উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ভোট বিক্রি করা কর্মীও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মানুষ কি কয় জানেন? কয়েছে মোর একটা ভোট মুই কাক দাও দাও, কি আছে না নাই? কয়েছে মোর একটা ভোট মুই কাক দাও দাও, কি একটা ভোটের কারণে আল্লাহ না করুন এই ভোট যদি ওই ডাকাত পাইছে, যাই ব্রিজ খাইছে,
তাইলে ওর ব্রিজ খাওয়া গুনাহ তোর আমলনামা তো লেখা হবে। কথা বলে এত সোজা মনে করছেন? এত সোজা? হ্যাঁ আমার ভাইরা, সুতরাং আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়। আমার ভাইরা, শ্রমিকের অধিকারের ব্যাপারে ছোট্ট একটু কথা বলতে চাই। শ্রমিকের অধিকার মস্ত বড় কঠিন জিনিস। এই দুনিয়ায় শ্রমিককে ঠকানো যত সহজ, দুনিয়ায় আর কাউকে এত সহজে ঠকানো যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? 20 টাকার ছিঁড়া নোট 3 দিন ধরে পকেটে ঘরে কাউকে দিয়া চালাইতে পারেন নাই। রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার সময়, ভ্যানওয়ালাকে ভাড়া দেওয়ার সময় 20 টাকার ছিঁড়া নোটটা টোপলা করিয়া রিক্সাওয়ালাকে মারি দিছে, এরকম নামাঞ্জিও আছে। কথা কন না কেন? টাকা 20 টাকা মারি দিয়া কছে ও বাসনুরে আছে না নাই? 20 টাকার ছিঁড়া নোট দুনিয়ার ঠকানোর লোক পায় না, এই রিক্সাওয়ালা ঠকাইছে আর ঠকিয়া কইছে জিতে গিস। আরে আমার ভাইরা শোনেন, পরিষ্কার বক্তব্য শোনেন। আমার নবী বিশ্বনবী বলেছেন, জীবনের শেষ বাক্য বিশ্বনবীর, আমার নবীর জীবনের শেষ বাক্য মৃত্যু শয্যায় শায়িত নবী বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, আর তোমার অধীনস্থ দাস দাসী শ্রমিক যারা তাদের অধিকার নষ্ট করো না। আল্লাহু আকবার। জীবনের শেষ কথা নবীর, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, শ্রমিকের অধিকার মস্ত বড় কঠিন জিনিস। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের পাশ দিয়ে হেঁটে গিয়ে বিশ্বনবী সর্বপ্রথম কামারকে সালাম দিলেন। কামারের কাছে গিয়ে বিশ্বনবী যখন সালাম দিলেন, আপনারা জানেন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যা জেনেছি তা হলো বিশ্বনবীকে কেউই আগে সালাম দিতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি সবার আগে মানুষকে সালাম দিতেন। আর আমরা যে যত বড় হুজুর সে তত সালাম খোঁজে। কথা বলেন। আর যে যত বড় নেতা হয়তো আরো বেশি সালাম খোঁজে। কথা বলেন। আমার মতো হুজুর, আমার মতো বক্তা, আমি ফির রিক্সাওয়ালাক সালাম দেব, ও বাপু হইছে কাম। ঠিক না বেঠিক? আমার একটা প্রেস্টিজ আছে না? রিক্সাওয়ালা আমাকে কয় আপনি, আর আমি ফির তুই কই। হ্যাঁ, হুজুর করে যাবেন আপনি, আর আমি কইছি কয় টাকা ভাড়া নিব ক। ওই আমাকে আপনি করি বলে আর আমি তুই করি বলি। এটা হচ্ছে আমাদের স্বভাব। হয়তো রিক্সাওয়ালা, হয়তো আর মানুষ না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামারকে আগে সালাম দিলেন। কামার চমকে উঠছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামারকে সালাম দিয়ে কামারের পাশে গিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য। কাল্লাগার আমার দিকে তাকান মা বোনেরা, শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামারের দিকে যখন ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, কামার বন্ধুর হাতটা ধুলো মলিন, কামারের হাত কালিযুক্ত, পুরো শরীর তার ময়লা আবর্জনা যুক্ত। বিশ্বনবী যখন হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, কামারের মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। কামার বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার চিন্তা করলো, আমার এই কালিযুক্ত হাত যদি বিশ্ব নবীর পবিত্র হাতের সাথে লেগে যায়, বিশ্ব নবীর হাতটাও পবিত্র হয়ে যাবে। আমার নবী বিশ্বনবী বুঝতে পেরেছেন আমার বন্ধু কামার লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, বড় বিড়ম্বনায় পড়ে গেছে। বিশ্বনবী কামার যেই হাতটা তার লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছিল, কামার বন্ধুর হাতটা লুঙ্গির ভিতর থেকে টেনে বের করে বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতের সাথে নিজের হাত লাগালেন। বিশ্বনবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করেন। মুসাফা করে নবী শেষ করেন নাই, বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। শুধু চুম্বন করে শেষ করেন নাই, বিশ্বনবী বলেছেন, আমার বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। শ্রমিকের অধিকার, শ্রমিকের মর্যাদা আমার নবী দিয়েছে, ইসলাম দিয়েছে, আল্লাহর দ্বীন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রমিক বন্ধুদের কাছে যান, শ্রমিক বন্ধুদের কাছে ইসলামের অ্যাপ্রোচ তুলে ধরুন, ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। আমরা তো রিক্সাওয়ালার যে ভোটের একটা মূল্য আছে, এটা ফির আমরা অনেকে দামই দিই না। অথচ এই যে আমির সাহেব, এই যে
নেতা সাহেব, সভাপতি সাহেব, তার ভোটের যে মূল্য একটা রিকশাওয়ালার ভোটের একই মূল্য। কথা কন না যে এই এলাকার বিএনপির যিনি সভাপতি তার যে ভোটের মূল্য একটা রিকশাওয়ালার সে মূল্য, জামাতের আমিরের ভোটের যে মূল্য রিকশাওয়ালার ভোটের একই মূল্য। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ রিকশাওয়ালা আমরা দাম দেই না। যে আমি সব দলেই দেখছি এটা, মানে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কুলি মজুর, খাটি খাওয়া লোক, ওর কাছে ওইভাবে ভোটও চাবার যায় না মানুষ। কথা বলছেন না? ভোট চাবার যায় কার কাছে জানেন? ভোটের পাইকারের কাছে। কার কাছে? প্রত্যেক এলাকাতে ভোটের পাইকার থাকে, ভোটের পাইকারের কাছে যায় বড় বড় নেতারা যা ধরা পড়ে। আর ভোটের পাইকার কি কয় জানেন? ভোটের পাইকার কয়েছে আমি সাহেব 23 কয়েছে এই যে দক্ষিণ পাড়াটা দেখেন নাই, দক্ষিণ পাড়াটা, ওই দক্ষিণ পাড়াটার 1000 ভোট আছে। কয় হাজার ভোট? কয়েছে 1000 ভোট। কয়েছে এটা আমার গোটাল আমার মামা পাড়া। কি পাড়া? কথা কন না যে কয়েছে গোটাল আমার মামা পাড়া, 1000 লোক আমার কথায় ভোট দেয়। তার মানে কি জানেন? ওই ভোটের পাইকার 1000 লোকের মাথা বেচা শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এই হচ্ছে মানুষের মাথা বেচা, ভোটের পাইকার। কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের মতো নেতারা, হুজুরেরা ওই ওরে কাছে যে ধরা খায়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করেন, খবরদার ভোটের পাইকারের কাছে ধর্ণা দেবেন না। সাধারণ শ্রমজীবী জনতার কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। আমার ভাইরা, আমি বিশ্বাস করি এই শ্রমিক বন্ধুরা যারা একবার যাকে বুক দেখায়, শ্রমিক বন্ধুরা তাকে কখনো পিঠ দেখায় না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর সমস্ত আন্দোলন সফল করার পিছনে শ্রমিকদের সবচেয়ে মূল্যবান অবদান ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বিগত জুলাই অভ্যুত্থানেও শ্রমিকদের বিশাল একটা অংশ এই আন্দোলনে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সুতরাং এদেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী শ্রমিক, যারা ডাইরেক্ট শ্রমজীবী, দিন মজুরি করে খায়, ডেলিভারি করে খায়, খেটে খায়, ঘাম ঝরিয়ে খায়, এইরকম লোকের সংখ্যা অর্ধেকেরও বেশি। মানে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি শ্রমিক। এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশে কশ্চিনকালেও ইসলামের বিপ্লব সম্ভব হয় না। কথা বলেন ঠিক না ঠিক? সত্যিকারের ইসলামের বিপ্লব যদি আপনি কায়েম করতে চান, কার্যকর করতে চান, শ্রমজীবী জনতাকে ইসলামের আসল কাতারে শামিল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহর গোলামি এক জায়গায় না, সব জায়গায়। ওই রিকশাওয়ালাকে ভাড়া দেওয়ার সময় আল্লাহর গোলামি আছে না নাই? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি আছে না নাই? যদি সকল ক্ষেত্রে আল্লাহর গোলামির বিধান মেনে চলতে পারেন, কি লাভ হবে? আল্লাহ বলেন, শোনেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যদি কোন জনপদের মানুষ, যদি কোন সমাজ এবং রাষ্ট্রের মানুষ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে তাদের সমাজ রাষ্ট্র যদি পরিচালিত করতে পারে, অসৎ, অযোগ্য এবং দুর্নীতিপরায়ণ লোকদেরকে অপসারণ করে সৎ, যোগ্য এবং খোদাভীরু লোকদেরকে যদি তাদের নেতৃত্বের চেয়ারে বসাতে পারে, অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ লোকদের বদলে সত্যিকারের খোদাভীরু লোকদেরকে যদি তাদের এমপি মন্ত্রী বানাতে পারে, মেম্বার চেয়ারম্যান বানাতে পারে, আল্লাহ বলেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আমি উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের বরকতের সব দরজা যদি খুলে যায়, অভাব থাকবে, অনটন থাকবে, বেকারত্ব থাকবে। আমার ভাইয়েরা, চিন্তা করতে পারেন যে হুজুর, তার জন্য আপনাদেরকে এমপি বানাতে লাগবে কেন, মন্ত্রী বানাইতে হবে কেন? প্রশ্ন আছে না নাই? বলে হুজুর, মানুষ ফির তোমাক ফির মেম্বার হবার লাগে কেন, চেয়ারম্যান হবার লাগে কেন, তোমাক ফির ভোট করির লাগে কেন? আছে না নাই? বলেন। অনেকে কয় না, বলছে হুজুর মানুষ, তাকে ফির মৌলানা আবু হানিফ ছিল না, হানিফ সাহেব বীরগঞ্জে, বলছে হুজুর মানুষ, মরহুম মৌলানা আবু হানিফ সাহেব, বলছে ওয়াকফির ভোটের না দাঁড়েন নাকি কেন? হ্যাঁ, মৌলবী মানুষ, তোমরা মিলাদ পরে আমার বাম্মাক জান্নাত ঢুকি যাইবেন, হ্যাঁ, তোমরা খতম তারাবি পড়াইবেন, তোমার ফির ভোট খারাপ হবার লাগে কেন? আছে না নাই? বলেন। প্রশ্ন আছে। আমার ভাইরা, দলিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম
10 বছর ধর্ষণের মামলায়, মিথ্যা ধর্ষণের মামলায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কারারুদ্ধ ছিলেন। সংক্ষেপে 2 মিনিটে ঘটনাটা বললে আপনাদের চোখ খুলে যাবে, কান লাগান। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন, বেকসুর খালাস লাভ করলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সততা এবং নৈতিকতা, তার সচ্চরিত্রতার কথা গোটা মিশরে যখন ছড়িয়ে পড়ল, মিশরের বাদশাহ দরবারে তাকে তলব করলেন। মিশরের বাদশাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি সৎ এবং যোগ্য এবং আমানতদার লোক, কোনো সন্দেহ নাই। ও ইউসুফ, তোমার দেওয়া স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী মিশর ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে। ভয়াবহ ক্ষুধা, দারিদ্রতা এবং সংকট আমাদেরকে ঘিরে ফেলতেছে। ও ইউসুফ, প্রিয় মাতৃভূমি মিশরকে ক্ষুধা দারিদ্রতার হাত থেকে বাঁচানোর জন্য, অভাব অনটনের সংকটের হাত থেকে বাঁচানোর জন্য, দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্য ইউসুফ তোমার মতো সৎ এবং যোগ্য লোকের সহযোগিতা বড়ই প্রয়োজন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন সহযোগিতা চেয়েছেন, পয়গম্বর ইউসুফ কি জবাব দিয়েছেন জানেন? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে ডেকে বললেন, মাননীয় বাদশা রামদার, প্রিয় মিশরকে বাঁচানোর জন্য, প্রিয় দেশকে বাঁচানোর জন্য, দুর্যোগ দুর্ভিক্ষ এবং সকল সংকটের হাত থেকে মিশরকে বাঁচানোর জন্য আমার পক্ষ থেকে, ইউসুফের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে আমি রাজি আছি। তবে আমার ছোট্ট একটা শর্ত আছে। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে, শর্ত কয়টা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চমৎকার একটা শর্ত সেদিন জুড়ে দিয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সেই শর্ত আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আজও পর্যন্ত কোরআনে কারিমের সূরা ইউসুফে আল্লাহ সেই ঘটনা কোট করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাল জাআলনি قال جعلني على خزائن الأرض إني حفيظ عليم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার পয়গম্বর ইউসুফ বলল, উনি আসলে স্লোগান দিচ্ছে, পয়গম্বর ইউসুফ বলল, قال جعلني على خزائن الأرض। পয়গম্বর বলল, বাদশা রামদার, মিশরকে দুর্যোগ দুর্ভিক্ষ আর ক্ষুধা দারিদ্রতার কবল থেকে বাঁচানোর জন্য আমার পক্ষ থেকে যা সহযোগিতা করা দরকার আমি করব। তবে আমার ছোট্ট একটা শর্ত। আমার শর্ত হলো, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, মিশরকে বাঁচাতে হলে আমি ইউসুফকে অর্থমন্ত্রী বানাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানাইতে হবে? হ্যাঁ, ইলা কেমন কথা রে? তোমরা আল্লাহর নবীও ফির পদ চায়, প্রশ্ন আছে না নাই? আল্লাহর নবী ফির মন্ত্রী হবার চায়, এটা কেমন কথা? প্রশ্ন আছে না নাই? আমার ভাইরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা ফখরুল ইসলাম হাদি ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, দারুল ইহসান মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। জি ভাই, আমি 2 মিনিটে শেষ করব। আমার ভাইরা, কোটি টাকার প্রশ্ন, পয়গম্বর কেন সেদিন মন্ত্রিত্ব চেয়ে নিয়েছিলেন? কেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেদিন মন্ত্রিত্ব চেয়ে নিয়েছিলেন? আমার ভাইরা কান লাগান। তাফসীর ইবনে কাসির, এই পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ তাফসীর, এই তাফসীরের প্রণেতা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীরে বলেছেন, পয়গম্বর সেদিন স্পষ্টত বুঝতে পেরেছিল, অসৎ অযোগ্য দুর্নীতিপরায়ণ লোকদেরকে যদি চেয়ার থেকে নামায়া যোগ্য লোকদেরকে চেয়ারে বসানো না যায়, তাহলে এই দুর্যোগ দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? পয়গম্বর বুঝতে পেরেছিলেন, বাদশার ডান দিকে যারা আছে, বাদশার বাম দিকে যারা আছে, জি হুজুর করে চাটুকারি করে মন্ত্রিত্ব বাগিয়ে নিয়ে যারা দেশের সর্বনাশ করেছে, যারা দেশের সম্পদ কানাডার বেগম পাড়ায় পাচার করে সম্পদের পাহাড় রচনা করেছে, তাদের জন্য এই দেশে একটার পর একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা তো খামোখা খালি ডক্টর ইউনূস গাইলেন, কইছে আলুর দাম বাড়লো কেন, এটার দাম বাড়লো কেন? আপনি জানেন এক শেখ পরিবার কি পরিমাণ সম্পদ পাচার করেছে? একটা ফ্যামিলি যে পরিমাণ সম্পদ পাচার করেছে, সেটা দিয়ে অন্তত 2 বছর খালি বাংলাদেশ ইনকাম না করি চলবে। জানেন? আহারে,
কোথায় আছেন, কোন জগতে আছেন? দেশকে ফোকলা বানাই দিয়ে চলে গেছে। আমার ভাইরা, সেদিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সুযোগ্য নেতৃত্বে গোটা মিশর যেমন সব ধরনের ক্ষুধা, দারিদ্রতা, দুর্যোগ, দুর্ভিক্ষ এবং সংকটের হাত থেকে রক্ষা পেয়েছিল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফ্যাসিস্টের পতনের পরে যে পদগুলো শূন্য হয়েছে, যে আসন শূন্য হয়েছে, ওই শূন্য আসনে পয়গম্বর ইউসুফের উত্তরসূরি, কোরআনের পাখি আল্লামার উত্তরসূরিদেরকে যদি আমরা পদায়ন করতে পারি, সম্মান এবং মর্যাদার চেয়ারে যদি বসাতে পারি, আমরা বিশ্বাস করি পয়গম্বর ইউসুফের সুযোগ্য নেতৃত্বে সেদিন যেমন মিশর দুর্ভিক্ষের হাত থেকে বেঁচেছিল, আজও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মানুষগুলোর হাত থেকে যদি আমরা এই মানুষগুলোর হাতে এই চেয়ার দিতে পারি, তাদের হাতে গোটা বাংলাদেশ দুর্ভিক্ষের কবল থেকে মুক্তি পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আগামী দিনে ইসলামের সূর্যোদয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে, ইসলামের সূর্যোদয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সে সম্ভাবনাকে পুরোদস্তুর কাজে লাগানোর জন্য আমাদের শহীদ নেতৃবৃন্দ হাসি মুখে যেভাবে ফাঁসির মঞ্চকে বরণ করেছে, সাম্রাজ্যবাদের দালালদের কাছে মাথা নত করে নাই, প্রয়োজনে এদেশে ইসলামের সূর্যোদয়কে পুরোদস্তুর কাজে লাগানোর জন্য, এদেশে ইসলাম কায়েমের জন্য, এদেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজন হলে 24-এর মতো আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত তামান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার ভাইরা বসেন। যেহেতু আমার বড় ভাই মাওলানা ফখরুল ইসলাম হাদি সাহেব চলে এসেছে, আমার আলোচনা শেষ। কেন যেন আজকে শুরু থেকেই মাইকের সাথে অ্যাডজাস্টমেন্ট পাচ্ছিলাম না, যে কারণে যেভাবে ডেলিভারিটা দেওয়ার কথা সেভাবে পারিনি, সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তবে 1 মিনিটে একটা কথা বলে শেষ করতে চাই। দারুল ইহসান হিফজুল কোরআন অ্যান্ড নুরানি ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে, যে মাদ্রাসার উদ্যোগে আজকে এই আয়োজন, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। আপনারা